শিক্ষক হিসেবে আমি তো ভালোই দেখছি, কোনো সময় খারাপ কিছু আমি দেখিনি। যখন ওই মারা যায় তখন আমি একজন বড় মাপের নেতা, এত বড় নেতা উনি কে আমার ছোট মেয়ের সাথে কিভাবে প্রেম করে। জুবায়েদকে তো আমি ভালোই জানতাম, সে ভালো ভদ্র একটা ছেলে। তাহলে কিভাবে কি হয়ে গেল হঠাৎ করে? আমার মেয়ে কি জুবায়েদ হত্যার সাথে সত্যিকার অর্থে জড়িত, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এভাবে যেন কথাগুলো বলছিলেন জুবায়েদ হত্যার অন্যতম প্রধান আসামি বর্ষার বাবা। এই প্রথমবার বর্ষাকে নিয়ে এবং কি জুবায়েদকে নিয়ে মুখ খুললেন বর্ষার বাবা। কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। ওর সাথে তো সাজে না এই ভালোবাসাটা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিল জুবায়েদ। হঠাৎ করেই তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে যেন শোকের ছায়া নেমে এসেছে পুরো বাংলাদেশ জুড়ে। বিশেষ করে তার সহপাঠীরা যেন একেবারে তার কথা মনে করতে কান্নায় ভেঙে পড়েন সবাই। তার কারণ জুবায়েদ অনেক মেধাবী, বুদ্ধিমান এবং কি ভদ্র একজন ছেলে ছিলেন। সম্প্রতি সময়ে তিনি রাজনীতিতেও যুক্ত হয়েছেন, কিন্তু তার রাজনীতির বাহিরের প্রধান পরিচয় ছিল তিনি একজন শিক্ষার্থী। মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা জুবায়েদ নিজের খরচ চালানোর জন্য টিউশনি করতেন, আর টিউশনি পড়াতেন বর্ষা নামের এক মেয়েকে। আর বর্ষাকে টিউশনি করাই যেন কাল হয়েছে তার জন্য। অবশেষে জীবন দিতে হয়েছে এই বর্ষার জন্যই। তবে যতই দিন যাচ্ছে ততই যেন জুবায়েদ হত্যা নিয়ে একের পর এক তথ্যই বেরিয়ে আসছে। বিভিন্ন ধরনের কথাই বলছে দর্শক থেকে শুরু করে বর্ষার আপনজনরাও। ঠিক তেমনই যেন বর্ষার বাবা এই প্রথমবারের মতো মুখ খুললেন বর্ষা এবং কি জুবায়েদ হত্যা নিয়ে। বর্ষার বাবা জুবায়েদের প্রশংসা করে বলেন, জুবায়েদ যতদিন ধরে আমাদের বাড়িতে টিউশনি করাচ্ছে তাকে তো আমরা খুব ভালো করেই জানি, চিনি। তার কারণ সে অনেক ভদ্র, নম্র একজন ছেলে। তার সাথে এমনটা হবে সেটা আমাদের কখনো বোধগম্য হয় না। শিক্ষক হিসেবে আমি তো ভালোই দেখছি, কোনো সময় খারাপ কিছু আমি দেখিনি। অন্যদিকে বর্ষাকে নিয়েও তিনি বলেন যে বর্ষা অনেক দুষ্ট এবং কি চঞ্চল টাইপের মেয়ে, কিন্তু সে কখনো এত বড় সিদ্ধান্ত নেওয়ার মতো চিন্তাধারা তার হয়নি। এই কাজ বর্ষা কখনোই করেনি। এই কাজ শুধুমাত্রই মাহিরের প্ররোচনায় হয়েছে। মাহির তার বন্ধু বান্ধব নিয়ে তার পরিকল্পনাই জুবায়েদকে এইভাবে পৃথিবী থেকে বিদায় করেছে। তার কারণ মাহির সাথে আমার মেয়ের সাথে অনেক দিন ধরেই সম্পর্ক চলতেছিল। মাঝখানে আমরা অনেকভাবে সেই সম্পর্কটাকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন প্রকার কাজ করেছি এবং কি এক পর্যায়ে তাদের সম্পর্ক ভেঙেও গিয়েছিল। কিন্তু কিভাবে যে আবারও নতুন করে তারা সম্পর্কে জড়িয়েছে সেটা আমাদের জানা নেই। তবে আমার মেয়ে এই ঘটনার সাথে জড়িত নেই সেটা আমি নিশ্চিত হয়ে বলতে পারি। এভাবে যেন মেয়ের পক্ষ নিয়ে মেয়ের সাফাই গিয়েই কথাগুলো বলছিলেন বর্ষার বাবা। ভিউয়ার্স, জুবায়েদ হত্যার প্রধান আসামি বর্ষা। আর এই বর্ষাকে নিয়ে তার বাবা যেসব বক্তব্য রীতিমতো সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? সত্যি